টানা বর্ষণে জল সম্পদ দফতরের উদ্যোগে ১৯ লাখ টাকার নির্মীয়মান জুরি নদীর বাঁধ ভেঙে প্লাবিত ২ গ্রামের কৃষি জমি। বাড়ি ঘরেও জল ঢোকার আশঙ্কায় ২ গ্রামের মানুষ। বাঁধের ওপরে থাকা ২ গ্রামের সংযোগকারী কাঁচা রাস্তাও তলিয়ে গেছে নদীর জলে। ঠিকাদারের বিরুদ্ধে দুর্নীতি ও কাজের অনিয়ম নিয়ে সুর চড়িয়েছেন শাসক দল তথা বিজেপি দলেরই প্রাক্তন বিধায়িকা। ঘটনা ত্রিপুরার উত্তর জেলার যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে। কয়েক ঘন্টার টানা বর্ষণে জুরি নদীর বাঁধ ভেঙে প্লাবিত ২ গ্রামের কৃষি জমি। প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ জানিয়েছেন, প্রথম বৃষ্টিপাতেই রাধাপুর ও মঙ্গলকালী গ্রামের মধ্যস্থলে জুরি নদীর বাঁধ ভেঙে ভয়াবহ রূপ ধারণ করেছে। হু হু করে ২ গ্রামে ঢুকছে নদীর জল, তলিয়ে গেছে কৃষি জমি। বাড়ি ঘরে জল ঢুকার আশঙ্কায় প্রহর গুনছেন ২ গ্রামের মানুষ। ঠিকাদার বাপন নাথের অতি নিম্নমানের কাজ করার খেসারত দিতে হচ্ছে ২ গ্রামের মানুষকে। তিনি বলেন, ১৯ লাখ টাকার কাজে বেশি থেকে বেশি ৫ লাখ টাকার কাজ করে দায়িত্ব সেরেছেন ঠিকাদার। দ্রুত এই সমস্যা সমাধানের জন্য তিনি সংশ্লিষ্ট দপ্তরের এসডিও ও ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলেছেন। সাথে ঠিকাদার বাপন নাথের লাইসেন্স বাতিলেরও দাবি জানিয়েছেন প্রাক্তন বিধায়িকা। কেন বাঙ্গা কি সমস্যা হইতে আছে কোন জানি এটা বাঙ্গা সমস্যাটা অত এখন এদিকে জল যাইতো না এখন তো ওইদিকে যায়, এদিকে যাইতো না। ওর জমিন দিকে উঠায় রাস্তা তো ভাঙি গেছে, রাস্তাও আপনার সমস্যা হইতে আছে না যাওয়া হয় যাওয়া তো মানে কিছু যারা আছে তারা সমস্যা হয়। আর আমরা তো ওইদিকে জুড়ে ফুলে যাই, অসুবিধা না, বাইক আছে মানে সমস্যা তো হইতে আছে কিছু জনসাধারণ তো সমস্যা হইতে সমস্যা হয় মানে বাজার যাইতে। এমনি কি কেন কৃষিক্ষেত আছে নি মাঠের এই সাইডে? জলে তো কৃষিক্ষেত নষ্ট হইতে পারে যে জল বাড়ে। সবজি আছে, সবজি খেতে। আপনার নাম? দেবনাথ। কোন জায়গা এটা? এটা রাধাপুর। কত নম্বর ওয়ার্ড এটা? আমরা 1 নম্বর ওয়ার্ড। এই রাস্তাটা কই গিয়ে বাড়িছে? এদিকে তো কৃষ্ণপুরে তুমি যে কোনো জায়গা থেকে, রাধাপুর থেকে যে কোনো জায়গা থেকে, পাঞ্চাগর যাও, কুমারগড় যাও, কাঞ্চনপুর যাও, মানে যে কোনো জায়গায় কলিয়াসা গুড়িয়া এদিকে দিতে পারবা, এদিকে দিতে পারবা। এদিকে মানুষ যাতায়াত করেনি? ডেইলি কয়শো মানুষের উপর যাতায়াত করে? মোটামুটি 20 জন 25 জন এরকম যায়। অ্যাকচুয়ালি এই যে জায়গাটা, এটা মঙ্গলখালী এবং রাধাপুরের মিডল জায়গা, এবং এখানে 2টা গ্রামই এখানে উপকৃত হয়। এখানে যে বাঁধটা ছিল, তো এই বাঁধটা আমরা দেখলাম যে এত বাজেভাবে কাজ হয়েছে। কারণ হয়েছে এই বাঁধটার জন্য আমরা অনেকবার গেছি, ডিএম এসছেন। এই বাঁধটা আমরা ভাবলাম যে এই 2 গ্রামের মানুষের ভাগ্য বদলাবে, কিন্তু কি দেখতে পেলাম যে কন্ট্রাক্টর বাপ্পন নাথ এমনভাবে কাজ করেছেন যে পুরাটা মাঝখানে মাটি আর 2 সাইডে জাস্ট করেছেন, ব্লক দিয়েছেন। প্রথম বৃষ্টি হলো এবং প্রথম বৃষ্টিতে তার সেই বাঁধটা ভেঙে একদম জঘন্য অবস্থা। এখন পুরো 2 গ্রামের মানুষের জমি তো শেষ, সঙ্গে সঙ্গে বাড়িতে জল ঢুকবে। তো এত বড় সর্বনাশ যে করছে, যারা এত নিচু মানের কন্ট্রাক্টর যারা কাজ করে, আমি মনে করি তাদের লাইসেন্স সিজ করা উচিত। সঙ্গে সঙ্গে দপ্তরকেও অনেক বেশি যত্নবান হওয়া উচিত যে কাজগুলো যেগুলো হচ্ছে সেগুলো যাতে গুণগত মানের হয়। আমি চাই না আমার যুবরাজনগরে এইরকম নিচু মানের কাজ হোক। তো আমি আপনাদের মাধ্যমে তাদেরকে সেই কথাগুলো বলতে চাই যে সরকার মানুষের উন্নয়নে যে টাকাগুলো দিচ্ছে সেই টাকাগুলো যাতে মানুষের উন্নয়নের কাজে লাগে। মাঝখানে যাতে কিছু নিচু মানসিকতার বা অসৎ ব্যবসায় মন নিয়ে যারা কাজ করছে তারা যাতে সেই বিষয়গুলো যাতে দপ্তর দেখে, ডিপার্টমেন্ট দেখে এবং মানুষের উন্নয়নে যাতে কাজ করে, সেই মানসিকতা নিয়ে যাতে যুবরাজনগরের কাজ হয়, আমি সেটা আপনাদের মাধ্যমে প্রত্যেক মানুষের কাছে সেই বার্তাটা পৌঁছে দিতে চাই যে অন্যায়ের পক্ষে আমরা কখনোই না। এবং আজকেও আমরা সেই জন্য সেই যে কন্ট্রাক্টর ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, উনি ফোন ধরেননি। ডিপার্টমেন্টের সমস্ত, আমি এসডিও সাথে কথা হয়েছে, ইঞ্জিনিয়ারদের সাথে কথা হয়েছে, আমি বলেছি যে এটা দেখুন এবং অতি সত্বর এটার ব্যবস্থা নেই, গ্রামবাসী যাতে উপকৃত হয়। এই কাজ কোন ডিপার্টমেন্টের থেকে করানো? এটা ওয়াটার রিসোর্স। কত টাকার কাজ ছিল এটা? এটা প্রথমে তো যতটুকু আমরা জানলাম হয়তো 31 লাখ বা 33 লাখ এরকম টাকার কাজ মানে হয়ে এসেছিল, কিন্তু ওনারা সেটাকে কাজ পাবার জন্য সেটাকে অনেক বিলো রেটে দিয়েছেন। আমার কন্ট্রাক্টরের সাথে প্রথম যখন কথা হয় বলেছেন যে 19 লাখ টাকার ওনার কাজ করেছেন। তো আমি যেটা দেখতে পেলাম, আমার মনে হয় 5 লাখ টাকার কাজও এখানে হয়নি। তো সেই জন্য আপনাদের মাধ্যমে আমি সেই কথাগুলো বলতে চাই মানুষকে, যে মানুষ যাতে সঠিকভাবে কাজকর্ম করে। 2 গ্রামে কেমন জনসাধারণ হবে? 2 গ্রামে আমার তো 5000-এর মতো এই রাধাপুর গ্রামের বসতি, সঙ্গে মঙ্গলখালী গ্রামটাও আছে।